1 কেজি পাঙ্গাস মাছ কিনলে 160 থেকে 170 টাকা, 180 টাকা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, হোমায় আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমাদের জন্মই হয়েছে বাংলাদেশে। আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে অনেক ভালোবাসি, যেটা বলা বাহুল্য। ঠিক আছে, যেটা বললে প্রকাশ করা যাইতো না, এরকম ভালোবাসি। ঠিক আছে, আজকে আমি যে জায়গায় আছি মূলত এই দেশটা হয়েছে মালদ্বীপ, কিন্তু আমি বাংলাদেশে থাকাকালীন যে একটা শান্তি ফিল করতাম, যে একটা আনন্দ ফিল করতাম, যে একটা ভালো লাগা কাজ করতো, এটা আমার মায়ের দেশ, এটা আমার মাতৃভাষা, আমাদের বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। ঠিক আছে, সব দিকেই কিন্তু আমরা অনেক একটা শান্তি পাইতাম। ঠিক আছে, তেন মূলত বিষয় হলো যে আমরা বাংলাদেশের এখনের বর্তমান যে একটা অবস্থা, তো আমি যে বিষয়টা নিয়ে মূলত কথা কইলাম, মানে বাংলাদেশে নিত্যপূর্ণ জিনিসের প্রচুর দাম, মানে বাংলাদেশে টাকার কোনো দাম নেই, নিত্যপূর্ণ জিনিসের প্রচুর দাম, যেটা আসলে কলিজায় আঘাত করে একদম। একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কলিজায় আঘাত করে, এবং কি গরিব যারা আছে তাদেরও কিন্তু কলিজায় আঘাত করে। কলিজায় আঘাত করার মতন এই কথা। সবাই জানেন যে মাছের যে বিষয়টা, পাঙ্গাস মাছ কিন্তু আমাদের বাংলাদেশেই চাষ করা হয়। তো এই মাছের যে বিষয়টা, এই পাঙ্গাস মাছটা কিন্তু অনেক মানুষে পছন্দ করে না, অনেক মানুষে খায় না। কিন্তু এখন বর্তমানে এই মাছ আসলে স্বপ্নের মতন, অনেকের কপালে জুটে, আবার অনেকের কপালে জুটে না। এক সময় কিন্তু এই মাছ মানুষে খাইছে না, কিন্তু এরকম চাহিদা, এরকম দাম। ঠিক আছে, 1 কেজি পাঙ্গাস মাছ কিনলে 160 থেকে 170 টাকা, 180 টাকা কেজি। ঠিক আছে, আর যদি মাছটা একটু বড় থাকে, একটু তেল বেশি থাকে, তাহলে মাছটার দাম হয়ে যায় 200 টাকা কেজি। ঠিক আছে, তো আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষ একমাত্র সারাদিন কেটে কাজ কাম করার পরে দেয়, যখন বিকালে এই বাজারের ব্যাগটা হাতে নিয়ে যখন টাকাগুলো পকেটে নিয়ে যায়, ঠিক আছে, তখন বুঝে যে আসলে বাংলাদেশের এই নিত্য বাজারে যে একটা দাম, ঠিক আছে, নিত্যপণ্য জিনিসের যে একটা দাম, একটা ফ্যামিলি সংসার চালাইতে হিমশিম খায়, যে আমাদের মতো এরকম সন্তানরা, এরকম আরো বাবারা যারা আছে, যারা ফ্যামিলি গুলা কন্ট্রোল করে, তারা 1 কেজি পেঁয়াজ, এই যে কিছুদিন আগে একবার ভাইরাল হয়েছিল, 1 কেজি পেঁয়াজ কিনলে লাগে আপনার 250 টাকা, 220 টাকা, 300 টাকা পর্যন্ত মানুষের পেঁয়াজ কিনে খাইছে। ঠিক আছে, এখন বর্তমানে 1 কেজি রসুনের দাম হয়েছে 200 টাকা। 1 কেজি রসুনের দাম 200 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম হয়েছে এখন বর্তমান বাজার 80 টাকা, এখনের বাজার, বর্তমান বাজার। আর 1 কেজি পাঙ্গাস মাছ কিনলে লাগবো 180 টাকা থেকে 170 টাকা। ঠিক আছে, 1 কেজি চাল কিনলে 550 টাকা, 550 থেকে 50 টাকা। এই আরো অনেকগুলা বিষয় আছে, আরো অনেকগুলা জিনিস আছে, প্রচুর দাম বাড়তি। ঠিক আছে, তো এই যে আমি যে মাত্র যে আমার মাতৃভূমির যে একটা জাতীয় সঙ্গীত যেটারে বলে, ঠিক আছে, তো আমি বিনীতভাবে হাত জোর করি যে আমাদের বাংলাদেশের যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, যে যদি পারা যায়, যতটুকু সম্ভব হয়, আমাদের গরিবের দিকে তাকায়া এই নিত্যপূর্ণ জিনিসের দামগুলো যাতে একটু কমায়া দেওয়া হয়। ঠিক আছে, বাংলাদেশে তো ইনকাম সোর্সও কম, সবাই জানেনি। তো আমি এই করজোর ভাবে এই আবেদনটা আমি জানাই আমাদের যে প্রধানমন্ত্রী, তার কাছে। আর আমরার মতো বাঙালিরও প্রচুর দোষ আছে। কিরকম দোষ? আমরা
অনেক জায়গা পড়ে রয়েছে, কোনো একটা জিনিস চাষ করি না, কোনো একটা গাছ লাগাই না, কোনো কিছু লাগাই না। 1 কেজি আলু কিনলে লাগে 50 থেকে 60 টাকা। 1 কেজি পলেন্টের আলু, যে আলুটা আগে আসিল 10 থেকে 12 টাকা কেজি, ঠিক আছে, এই আলুটা 40 থেকে 50 এমনকি 60 টাকা কেজি মানে বিক্রি হয়। ঠিক আছে, এখন বিষয়টা চিন্তা করেন যে কতটুকু দাম বাড়ছে। আমরা যদি নিজেও কিছু লাগাইতাম, মানে নিজেও জায়গা জমি মানে পড়া না রাখতে যদি কৃষি কাজ করতাম, তাহলে কিন্তু এটা কিন্তু এতটা বোঝা যাইতো না। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে বিষয়টা আমি বলছি মানে সবার কাছে বিষয়টা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।